দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি আজ ৩ মন্ত্রণালয় নিয়ে তৈরি একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, ৩ মন্ত্রণালয় সমন্বিত যে প্রতিবেদনটি দুদকে উপস্থাপন করা হচ্ছে সেখানে কি কি বলা আছে আমাদের বিস্তারিত জানাবেন। আচ্ছা, এই বিষয়ে আমরা যেটা বলতে চাচ্ছি যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি তারা কিন্তু প্রায় ২৫ জনের একটি দল সকাল 12:30টার সময় এসছে এবং তার মধ্যে একজন সদস্য কিন্তু আমাদের সাথে আছে এখন বর্তমানে উপস্থিত, আর বাকি ২৫ জনের মধ্যে ৪ জন প্রতিনিধি কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান তার সাথে কিন্তু তাদের যে প্রতিবেদন তা কিন্তু উত্থাপন করছে। সেই প্রতিবেদনটা যদি আমরা একটু দেখাতে চাই, আমাদের হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিল, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ছিল, ওনার নাম হচ্ছে যে জনাব লুৎফুর রহমান। তার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু আপনি যদি দেখান যে এই বিষয়গুলো কিন্তু আছে, তার প্রতিবেদনগুলো কিন্তু তার কাছে আছে। তারা মূলত আপনারা তো মূলত 4টি মন্ত্রণালয়ের বিষয়ে এসেছেন। জি জি, এই বিষয়গুলো একটু আমাদেরকে বলেন, কি বিষয় আপনারা এসেছেন? অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই সেটা হলো যাদের আইন বিধি নীতিমালা মানার কথা তারা মানছে না মানার কারণে চরম দুর্নীতি হচ্ছে। দুর্নীতির মধ্যে দুই ধরনের, একটা হলো আর্থিক দুর্নীতি আর একটা হলো প্রশাসনিক দুর্নীতি। আমরা এখানে দুর্নীতি নিয়ে আসছি হলো যে বেবিচক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের যেটা একটা বিভিন্ন টার্মিনাল হচ্ছে তাদের এখানে দুর্নীতি হচ্ছে। আর একটা হলো যে পূর্ত মন্ত্রণালয়ের পিডব্লিউডির এখানে এদের দুর্নীতি, আর একটা হলো বৈদেশিক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নদী গবেষণা ইনস্টিটিউটের একটা দুর্নীতি। আচ্ছা, আপনি তো পানি সম্পদ ইনস্টিটিউটের ছিলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন, তো সেখানকার দুর্নীতির বিষয়টা আপনারই জানার কথা সবচেয়ে বেশি। আপনি আসলে এখানে একটু সংক্ষেপে বলবেন দুর্নীতিগুলো কিরকম হচ্ছিল এবং এখন দুর্নীতিগুলো বন্ধ হয়েছে কিনা বা কি অবস্থা? দুর্নীতি আমি করিনি, আসলে নীতির বাইরে আমি কাজ করিনি, যার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে বিনা অপরাধে মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমাকে যখন সরিয়ে দেওয়া হলো আমি জানতে চেয়েছি যে আমার কি অপরাধ। তারা বলছে যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। পানি সম্পদ মন্ত্রণালয় এবং নদী গবেষণা এরা দুদকের চেয়ারম্যান বরাবর আমার বিরুদ্ধে অভিযোগ করে, তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হই। আপনারা জানতে পারছেন যে তারা কিন্তু 25 জনের একটি টিম এখানে এসেছে, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। তাদের আমরা যতদূর জানি যে আরো ঘন্টা খানেক কিন্তু তাদের সাথে মিটিং হবে, তো তারা তো তাদের সম্পূর্ণ যে তথ্য প্রমাণাদি তা উপস্থাপন করেই কিন্তু এখান থেকে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী সেগুনবাগিচা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা।